একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল ঈমান, আল ঈমান। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? ঈমানটা কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানটা কি? কিভাবে বুঝবো আমার ঈমান আছে? আমি যে ঈমানদার, আমি কিভাবে বুঝবো আমার ঈমান আছে? আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা জেনে রাখো, ইদা ইদা সাররাতুকা হাসানাতুকা ওয়া সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুমিনরা কোনো নেক কাজ করে, কোনো ভালো কাজ করে, তাদের অন্তরে প্রশান্তি করে দেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। নেক কাজে আনন্দিত দেয়, ভালো কাজে আনন্দিত দেয়। ভালো কাজগুলো যখন করে তাদের মনের মধ্যে ফুর্তি লাগে, আনন্দ লাগে, তাদের বেশি বেশি করে ভালো কাজ করতে ইচ্ছা হয়। নেক কাজগুলা দান করা যেমন একটা নেক কাজ, ভালো কাজগুলা একটা অসহায় দরিদ্র মানুষের প্রতি সহযোগিতা করা, সুন্দর আচরণ করা, এইভাবে যে মানুষগুলা এই কাজগুলা করবে আর এই কাজগুলা করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরে আল্লাহ প্রশান্তি দান করে দেয়। আল্লাহর নবী বলেন, নেক কাজী মুমিনেরা বুঝতে পারে তারা মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, যাদের ঈমান নাই, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের অন্তরে নেক কাজ কোনো কাজ মনে হয় না, বরং অশ্লীলতা তাদেরকে আনন্দ দেয়। এরকম লোক আছে না, খারাপ কাজ করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেল, কিন্তু এখনো পর্যন্ত তারা সেই পথ থেকে বেরিয়ে আসে না, বরং খারাপ কাজগুলা করতে তারা বেশি আগ্রহী হয়ে থাকে। ঠিক কিনা? খারাপ কাজগুলো করতে তারা আনন্দিত পায়, আর মুমিনদেরকে ভালো কাজগুলো আনন্দিত দেয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে জানিয়ে দিলেন, আমার সাহাবারা জেনে রাখো, মুমিন তুমি ঈমানদার, তোমার ঈমান আছে তুমি বুঝতে পারবা যখন ভালো কাজে তোমাকে আনন্দ দিবে আর খারাপ কাজে তোমাকে ব্যতীত করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন যখন খারাপ কাজ করে ফেলে, মুমিন যখন খারাপ কাজ করে ফেলে, নিজেকে বড় অপরাধী মনে হয়, নিজেকে বড় দোষী মনে হয়। কেন অপরাধ করলাম? আরে আমার দ্বারা কেন এই অপরাধটা হলো? কেন আমি এই অপরাধটা করলাম? মুমিন হায় হতাশ করে শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য ক্ষমার দরজা খোলা রেখেছি। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ঈমানদার, আমার সাহাবারা জেনে রাখো, তোমরা যখন গুনাহ করবা, তোমরা যখন করেই ফেলবা, তখন আল্লাহর কাছে তওবা করবা।